আইপিএলে যাওয়ার অনুমতি নিয়ে বিসিবির সঙ্গে দেন দরবার চালিয়ে যাচ্ছিলেন লিটন দাস ও সাকিব আল হাসান। দুজনকেই দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে মুশকিল হলো মুস্তাফিজুর রহমান টেস্ট না খেললেও লিটন, সাকিব দুজনেই টেস্ট খেলেন। ওয়ানডে ও টি-20 সিরিজের পর আইরিশদের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। তাই তাদের ছাড়পত্র বা এনওসি পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত বহাল রেখেছে বিসিবি। আইরিশদের বিপক্ষে সাকিব, লিটনকে রেখে টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট ম্যাচটি শুরু হয়েছে আজ 4 এপ্রিল থেকে। সাকিবও বিষয়টি মেনে নিয়ে মাঠে নেমেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলেই আইপিএলের শুরু থেকে খেলতে চেয়েছিলেন সাকিব ও লিটন। তবে বিসিবির অনুমতি না পাওয়ায় টেস্ট খেলতেই হচ্ছে তাদের। এতে করে আইপিএলের শুরু থেকে খেলা হচ্ছে না তাদের। তবে সর্বশেষ খবর অনুযায়ী সাকিবকে দেখা যাবে না পুরো আইপিএলেই। দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সই তাকে আর চাইছে না। মূলত শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও শেষে একই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আইপিএলে পুরো সময় খেলতে পারবেন না সাকিব। তবে যেহেতু জেনে শুনেই সাকিবকে দলে ভিড়িয়েছে, ফলে আইনত কিছু করার নেই তাদের। এই কারণেই তারা অনুরোধ করেছে সাকিবকে নিজের নাম প্রত্যাহার করার জন্য, যাতে সাকিবের জায়গায় অন্য ক্রিকেটার নিতে পারে তারা। সাকিবের সাথে যেহেতু কলকাতার সম্পর্ক অনেক দিনের, তাই তাদের অনুরোধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। একই প্রস্তাব লিটনকেও দিয়েছিল কলকাতা, কিন্তু সেই প্রস্তাবে লিটন রাজি হননি। জাতীয় দলের ব্যস্ততার সময় বাদে আইপিএলে খেলতে চান তিনি। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।